স্বাধীনতা দিবসে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে এখন লোকসমাগম কেমন এবং স্বাধীনতার ৫৪ বছরে এসে কি প্রত্যাশার কথা বলছেন তারা, বিস্তারিত জানাবেন। ঈশিতা, স্বাধীনতার ৫৪ বছর কাটিয়ে ফেলেছে বাংলাদেশ। তারপরেও কিন্তু যে অর্জন বা বৈষম্যহীন কিংবা শোষণ নিপীড়নের যে কবল থেকে রেহাই পাওয়ার যে বিষয়টি, সেটা কিন্তু কাঙ্ক্ষিত অর্জনে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। তাই তাদের আশা যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে আগামী বাংলাদেশ বিনির্মাণে এই শোষণ নিপীড়ন নির্যাতন কিংবা বৈষম্যমুক্তহীন বাংলাদেশ গড়ে তুলবে, এমনটাই প্রত্যাশা সবার মুখ থেকেই আমরা জানতে পেরেছি। বিশেষ করে রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু ভোরবেলা থেকেই এই যে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ইতিমধ্যে গণসংহতি আন্দোলনের কথা বলছেন নেতৃবৃন্দ। একটু কথা বলতে চাই। সেটা যাতে সত্যে পরিণত হয়, আমাদের অর্জন যাতে ব্যাহত না হয়, সেটাই আমাদের মূল একটা বিবেচনার জায়গা। অন্যদিকে ধরুন, সংস্কারের প্রশ্নটা এবার সামনে এসছে। রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে, জবাবদিহিপূর্ণ করতে হবে, এবং জবাবদিহি নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদেরকে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো সেই সংস্কারগুলোর মধ্যে প্রস্তাব ইতিমধ্যে চলে এসছে। ঐকমত্য কমিশন একটা সমস্ত পক্ষগুলোর মধ্যে একটা ঐক্যের জায়গা তৈরি করতে চাচ্ছে। যতগুলো প্রশ্নে আমরা ঐক্য তৈরি হবে, সেগুলো জাতীয় সনদ আকারের সামনে আসবে। তার যে অংশগুলো আসলে নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব, নির্বাহী আদেশে বাস্তবায়ন হবে নির্বাচনের আগেই। কিন্তু সংবিধান সহ মৌলিক কিছু কাঠামোগত বিষয় আসলে জনপ্রতিনিধি সংসদ ছাড়া এটা আসলে সম্ভব না। ফলে ওই আগামী সংসদ নির্বাচনটা যাতে এই যে সংবিধান সংস্কার করা হবে, এই মৌলিক সংস্কারের ম্যান্ডেট নিয়ে হয়, সেই জন্য সংসদ নির্বাচনকে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে আমাদের করা দরকার, যারা একই সাথে সরকার গঠন করবে এবং ৬ মাসের মধ্যেই, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সংবিধান সংস্কার সম্পন্ন করবে। এর মধ্যে দিয়ে আমরা আইনি দিক থেকে কাঠামোগতভাবে দেশকে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড় করাতে পারি। এবং এর পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে এটা আসলে কতটা বাস্তবে চর্চার মধ্যে আসবে। সেই জন্য তো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে গণতান্ত্রিক চর্চার মধ্যে থাকতে হবে এবং জনগণের অধিকারের সুরক্ষা দিতে হবে, পাহারাদারি করতে হবে। এই কাজটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অঙ্গ। সেটা চালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আমরা হয়তো আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব। ঈশিতা, আরেকটি বিষয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব কিনা সেটা একটু জানতে চাই। মনে করি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা মানে অসম্ভব কিছু নয়, এবং যদি নির্বাচন প্রশ্নে সকলের ঐক্যমত্য হয়, এখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। আর যে প্রশ্নে আমরা বলতে চাই যে নির্বাচন এবং সংস্কারকে কোনো পরস্পর বিরোধী হিসেবে, ঈশিতা শুনছিলেন তিনি বলছিলেন নির্বাচনের বিষয়। তবে একটি প্রেক্ষাপটের কথা বলা যায় যে সংস্কার আর নির্বাচন, সেটা সংস্কার কিন্তু একটি প্রক্রিয়াধীন। সেটা বলছেন যতটুকু মৌলিক যে সংস্কারগুলো রয়েছে, নির্বাচনী বিষয় বাস্তবায়নের লক্ষ্যে যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো করা হলেই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই সম্ভব। সেটা কিন্তু তার মুখ থেকে শুনতে পারলেন। তবে সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু ওই একটা জায়গাতেই, সেটা হচ্ছে যে আগামী বাংলাদেশ বিনির্মাণে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সকলের। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।